জামাইয়ের জন্মদিনে একটু শখ করে কেক আর পুডিং বানাতে গিয়েছিলাম, বাকিটা ইতিহাস। রান্নাঘরের যা তা অবস্থা করে রেখেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুমাইয়া মির্জা। এই বছর আমার ইচ্ছা ছিল যে বাইরে থেকে আমি কোনো কেক অর্ডার করব না, নিজের হাতে বানাবো এবং সব কিছু রান্না আমি নিজের হাতে করব। কিন্তু দুর্ভাগ্যবশত ওর জন্মদিনের 20 দিন আগে আমার সিজার হয়েছে, যার কারণে পুরো আমি বেড রেস্টে ছিলাম। তারপরও কেন যেন মন মানছিল না, মন চাচ্ছিল যে ওর জন্য একটু কেক বানাই। তাই চুরি করে যায় নিজে নিজে কেক বানাতে শুরু করি। বাসায় যা ছিল তাই দিয়ে শুরু করি। শুধুমাত্র বাইরে থেকে এই ক্যাডবেরি চকলেটগুলো এনেছিলাম আর জেমস চকলেটগুলো। ইচ্ছা ছিল যে একটু চকলেট কেক বানাবো। 2020 সালেও কিন্তু ওর জন্মদিনে আমি নিজের হাতে কেক বানিয়েছিলাম। সেদিনের কেকটাও পারফেক্ট ছিল, শুধুমাত্র মিষ্টি একটু কম হয়েছিল। তার জন্য আমি আবারও কেক বানাতে শুরু করি। এখানে কেকের জন্য 4টা ডিম আগেই আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ আমার কাছে বিটার ছিল না। তারপর 1 কাপ ময়দা নিয়েছি, এর সাথে কোকো পাউডার মিক্সড করেছি এবং বেকিং পাউডারও একসাথে মিক্সড করে নিলাম। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার পর আগে থেকে করে রাখা ডিম, চিনি এবং তেলের মিশ্রণটি আমি এখানে অ্যাড করে দিই। সবগুলো উপকরণকে আরও ভালোভাবে মিক্সড করে নিই। আর এইদিকে পুডিংয়ের জন্য ক্যারামিল্ক বানাচ্ছিলাম, কিন্তু কোন সময় অন্যমনস্ক হওয়ার কারণে এই ক্যারামিল্কটাও পুড়ে গিয়েছিল। তারপর আবার একটু নতুন করে বানিয়েছি। তারপর কেক এবং পুডিং দুটোই রেডি করেছি। সব থেকে যে ভুলটা আমি করেছি, দুটো একসাথে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আর এইদিকে রান্নাঘরের অবস্থা দেখেন, এখানে ডিম ফেলেছি, দুধ ফেলেছি, সব দিয়ে একদম যা তা অবস্থা করে রেখেছি। এইগুলো পরিষ্কার করতে করতে আমার মনে হয় আরও 3 দিন লেগেছে। রাইস কুকারে অল্প পরিমাণ পানি গরম করে তার ভিতরে আমি 2টো বাটি বসিয়ে দিয়েছি। আর এখানে বাইরে থেকে আনা চকলেটগুলো কেটেছি। এটা হলো ফাইনাল লুক। এখন আসি আসল কথায়। এই কেক পুডিং দুটোর একটাও কিন্তু খাওয়া যায়নি। 2টা বাটি একসাথে বসানোর কারণে কেকটা পুরোটাই কাঁচা ছিল ভিতরে, মোটেও খাওয়া যায়নি। পুডিংটা যাও হয়েছে, কিন্তু পুডিংটা এত পরিমাণে আমি মিষ্টি দিয়েছি, যার কারণে পুডিংটা মুখেই দেওয়া যাচ্ছিল না। আর আমি কিন্তু ফার্স্ট টাইমই পুডিং বানিয়েছি, কেক আগে বানালো। এই ভুলটার কারণে আমার কেকটা একদমই কাঁচা ছিল। এত কষ্ট করার পরও যে আমার হাজব্যান্ড খুশি ছিল, এটাই আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরও সুন্দর করে কেক বানাবো।